হ্যালো বন্ধুরা, আমি সুজয়। তো ওয়েলকাম টু প্রেয়ার স্টেপ টু গোল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করবো আবার 10টা কোশ্চেন। এই কোশ্চেনগুলো তোমাদের এক্সাম প্রসপেক্টে খুব হেল্পফুল হবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে 720, তাদের বর্গের সমষ্টি কত? তাহলে ফার্স্ট অফ অল দেখো, তিনটা ক্রমিক পূর্ণ সংখ্যা, তার মানে পরপর সংখ্যা। আমরা যদি বলি একটা সংখ্যা এক্স, তো এরপরের সংখ্যাটা আমরা বলতে পারি হচ্ছে এক্স প্লাস 1, আর তারপরে সংখ্যাটা আমরা বলতে পারি হচ্ছে এক্স প্লাস 2, যেহেতু পরপর তিনটা সংখ্যা। আর এদের গুণফলটা আমাদের বলেছে হচ্ছে 720। তো এবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এটাকে যদি মিললে আমরা সলিউশন করি তাহলে কিন্তু অনেকটাই মিললে আমাদের কমপ্লিকেশন ক্রিয়েট হতে পারে। এবার আমি একটা জিনিস বলবো, তুমি জাস্ট এখানে এক্সের ভ্যালুটা একটু অ্যাজামশন করে দেখো, মানে অ্যাজিউম করে দেখো। যদি আমি এক্সের ভ্যালুটা 4 বলি, তাহলে আমাদের হচ্ছে এর পরের সংখ্যাটা হতে পারে 5, এরপরের সংখ্যাটা আমাদের হতে পারে 6। তাহলে 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, আর 20কে 6 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 120। তার মানে হচ্ছে না, একটু পরে যাও। এরপরে যদি আমরা 5 ধরি, এরপরে যদি আমরা 6, তাহলে এরপরের সংখ্যাটা ক্লিয়ারলি আমাদের 7। তাহলে এদের গুণফল কত হচ্ছে 5 6 30, 37কে 7 দিয়ে গুণ করলে আমরা বলছি 210। এটাও হবে না। তারপরেরটা দেখো, এরপরে যদি আমরা বলি হচ্ছে 6, তারপরে আমাদের 7 হতে পারে, এরপরে 8 হতে পারে, কিন্তু এদের গুণফলটা আমাদের শূন্যই পাবো না। তাহলে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আসলে আমাদের বলছে একই করে সংখ্যা তো শূন্য তৈরি হবে না, তাই এটা আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই। এর পরেরটা তুমি দেখো একবার, যদি তুমি এরপরে 7 বলো, এরপরে 8, এরপরে 9, তাহলে এদের গুণফলও কি আমরা হচ্ছে অঙ্ক কি শূন্য পাবো? পেছনে পাবো না, তাহলে এটাও আমাদের গুণ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমাদের কী হতে পারে, তুমি বলতে পারো স্যার 8 গুণন 9 গুণন 10 একবার আমরা দেখতে পারি। তাহলে এদের গুণফল দেখো, 8 আর 9 গুণ করলে 72, আর 72কে 10 দিয়ে গুণ করলে 720। তাহলে আমরা ক্লিয়ারলি পেয়ে যাচ্ছি সংখ্যাগুলো আমাদের কী কী হবে। তাহলে 8 সরি তাহলে আমরা বলছি একটা সংখ্যা আমাদের হচ্ছে 8, এরপরের সংখ্যাটা 9, আর এরপরের সংখ্যাটা হচ্ছে 10। এই তিনটা সংখ্যাই হতে পারে। আর আমাদের বলেছে তাদের বর্গের সমষ্টি। তাহলে 8 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 64, 9 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 81, আর 10 স্কোয়ার করলে আমরা পাচ্ছি 100। তাহলে এদেরকে আমরা যোগ করলে কত পাচ্ছি? এদেরকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে এদিকে আমাদের হচ্ছে 145, আর এদিকে হচ্ছে 100, তাহলে 245। 245 আমাদের অ্যান্সার। তাহলে অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 511-র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল হচ্ছে 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? তাহলে 511কে তুমি একটা কাজ করো, 13 দিয়ে একবার ভাগ করে দাও। 13 দিয়ে যদি আমরা ভাগ করি, আমরা বলতে পারি হচ্ছে 3 তেরং 39, 4 তেরং 52, তাহলে 3 বার যাচ্ছে 39, তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে 12। এক কেটে নামাও, 1 to 1 আমাদের বের করতে যোগ করতে হবে। তাহলে আমরা একটু কিন্তু বেশি যাব, অর্থাৎ এরপরে যদি মিলে আমরা ভাগ করি, এখানে যদি আমরা দেই এখানে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, 121-এর মধ্যে কতবার যায়? যদি আমরা 7 দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি 91, 8 তেরং 9 তেরং হচ্ছে 117, আর 10 বার যদি আমরা দিই, তাহলে আমরা বলতে পারি কিন্তু এখানে আমাদের 130 প্রয়োজন। 10 বার যদি দিই, তাহলে আমাদের এখানে 130 প্রয়োজন, কিন্তু আমাদের এখানে আছে কত? 121। 13কে 10 দিয়ে গুণ করলে আমাদের হবে 130, কিন্তু আমাদের আছে এখানে 121। তাহলে কতটা কম আছে? 130 থেকে 121 মাইনাস করে দাও, 9 কম আছে। তাহলে আমাদের কত যোগ করতে হবে? 9 যোগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 এবং হচ্ছে 2 4 4 8, তাদের অন্তর 60। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে তোমার হচ্ছে আমাদের গসাগু বলা 12, আর লসাগু বলা হচ্ছে 2 4 4 8। তাহলে আমি এরকমভাবে বলতে পারি, একটা সংখ্যা হচ্ছে আমাদের 12x, আর একটা সংখ্যা হচ্ছে 12y। আর যদি আমরা এই সংখ্যাগুলো লসাগু বলি, তাহলে আমরা এটা বলতে পারি হচ্ছে 12xy, যেটা আমাদের এখানে বলা হচ্ছে 2 4 4 8। তাহলে আমরা এখান থেকে xy এর মান কত বলতে পারি? যদি আমরা 12 দিয়ে হচ্ছে 2 4 4 8কে ভাগ করি, আমরা পাবো হচ্ছে 204 বলতে পারি আমরা। এবার দেখো, তাদের অন্তর বলেছে 60, অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে 12x মাইনাস হচ্ছে 12y ইকুয়ালস টু আমরা বলতে পারি 60। এখান থেকে যদি আমরা 12 কমন নিই, তাহলে আমরা বলতে পারি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 60। তাহলে আমরা এখান থেকে 12 দিয়ে 60 কাটলে আমরা কত বলতে পারি? 5 বলতে পারি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু আমরা বলছি 5, আর এক্স আর ওয়াইয়ের গুণফলটা আমরা বলছি 204। এবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, 204কে মিললে আমরা কী লিখতে পারি? 204কে আমরা লিখতে পারি 51 গুণন 4। একটু যদি আমরা আটটু ভেঙে নিই, 51কে আমরা লিখতে পারি হচ্ছে 3 গুণন হচ্ছে 17 গুণন 4, এটাও লিখতে পারি। এবার দেখো 3 আর 4 গুণ করলে কত হয়? 12, আর 17 এখানে থাকলো, অর্থাৎ 17 আর 12 গুণফলটা আমরা বলছি হচ্ছে 204, আর 17 থেকে 12 বিয়োগ করলে আমরা 5। তাহলে আমরা বলতে পারি এক্সের ভ্যালু আমাদের 17 হতে পারে, আর ওয়াইয়ের ভ্যালু 12 হতে পারে। আমাদের বের করতে গিয়ে বলেছে সংখ্যা দুটোর সমষ্টি। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি একটা সংখ্যা হচ্ছে আমাদের 12 গুণন 17, আরেকটা সংখ্যা আমাদের হচ্ছে 12 গুণন হচ্ছে 12 বলতে পারি আমরা। তাহলে এবার আমাদের কি বলেছে? সংখ্যা দুটোর সমষ্টি। তাহলে এদেরকে এবার তুমি যোগ করে দাও, তাহলে তুমি 12 কমন নিয়ে নাও, এখানে 17 প্লাস 12 লিখে দাও।
17 গুণন 12 আর 12 গুণন 12 এদের যোগফল করছি, 12 আমরা কমন নিলাম, 17 আর 12 যোগ করলে কত হয় 29, আর 12কে 29 দিয়ে গুণ করলে আমরা কত পাবো 290, আর এদিকে হচ্ছে 38 অর্থাৎ 328। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হচ্ছে 290 আর 290 আর এদিকে আমাদের হচ্ছে 58, 290 আর 58 কত দাঁড়াচ্ছে আমাদের 348 সেটা হবে 348। তাহলে আমাদের অপশান বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে একটি থলিতে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত হচ্ছে 3:4:10। তাহলে আমাদের হচ্ছে 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত এটা দেওয়া আছে। আমাদের মোট টাকা কত বলা হয়েছে 102 টাকা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা ধরে নিই 1 টাকা আমাদের কাছে আছে 3টা, তাহলে আমাদের কত পয়সা আছে, আমি ধরলাম 1 টাকা মানে আমাদের 100 পয়সা আছে। এরপরে আমাদের বলা হচ্ছে 50 পয়সা আমাদের কাছে কটা আছে 4টা, তাহলে আমি বলতে পারি আমাদের কত পয়সা আছে 4 গুণন 50। 10 পয়সা আমাদের কাছে কটা আছে, 10 পয়সা আমাদের কাছে আছে 10টা, তাহলে কত পয়সা আছে 10 গুণন 10। এটা মিলিয়ে আমরা সমান কত পয়সা বলতে পারি, আমাদের টোটাল বলেছে 102 টাকা, তাহলে সেটা সমান আমরা বলতে পারি 102 গুণন 100 অর্থাৎ এত পয়সা। এদিকে দেখো এখানে পাচ্ছি 300, এখানে 200, 500 আর এখানে 100, 600। তাহলে 600 সমান মিলিয়ে আমরা বলতে পারি হচ্ছে 102 গুণন 100। এখান থেকে দুটো শূন্য কাটলাম, আমরা তাহলে একের ভ্যালু বলতে পারি হচ্ছে 17, 1 ইউনিটের ভ্যালু আমরা বলতে পারি 17। আমাদের বের করতে হচ্ছে 10 পয়সার সংখ্যা, 10 পয়সার সংখ্যা কত 10 ইউনিট, তাহলে আমরা 10 ইউনিটের ভ্যালু কত বলবো, সেটা হচ্ছে 170। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। কি বলেছে দেখো, এ, বি এবং সি একটা ব্যবসা শুরু করে। এ এবং বি যথাক্রমে 2560 এবং 2000 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে এবং বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 300 কোটি টাকা লাভ্যাংশ পায়। তাহলে ওই ব্যবসায় সি কত টাকা নিয়োজিত করেছিল। তাহলে দেখো আমাদের বলা আছে এ কত টাকা ব্যবসার মধ্যে নিয়োগ করেছে 2560 টাকা, বি কত টাকা নিয়োগ করেছে আমরা বলতে পারি বি নিয়োগ করেছে হচ্ছে 2000 টাকা, সি কত টাকা নিয়োগ করেছে আমাদের সেটা জানা নেই, আমরা ধরে নিলাম এক্স টাকা। তাহলে আমাদের বছর শেষে লাভ কত হয়েছে, আমাদের বছর শেষে লাভ হয়েছে 1105 টাকা। একটা জিনিস তো আমরা প্রত্যেকে ধরেই নিতে পারি যে প্রত্যেকের ক্ষেত্রে সময়টা হচ্ছে সমান, তাহলে তারা যে অনুপাতে হচ্ছে টাকাটা দেবে সেই অনুপাতে তারা লাভটা পাবে, প্রফিটটা গেইন করবে। তাহলে আমাদের বলা আছে এ কত টাকা লাভ্যাংশ পেয়েছে 3220 টাকা, এ কত টাকা দিয়েছে, এ দিয়েছে 2560। তাহলে সেটার টোটাল টাকার কত অংশ আমরা দেখব 2560 প্লাস হচ্ছে 2000 প্লাস হচ্ছে এক্স। তাহলে আমরা বলতে পারি এর টাকাটা টোটাল টাকার এত অংশ, তাহলে মোট লাভ হয়েছে 1105। তাহলে এটারই সমান আমরা বলতে পারি হচ্ছে 400, যেটা আমাদের বলা হয়েছে 320 টাকা। এটাই আমাদের বলা হয়েছে 320 টাকা। বলতে পারি আমরা মোট লাভ এ দিয়েছে এত টাকা আর তিনজনে মিলে দিয়েছে হচ্ছে এত টাকা, তাহলে এ কত অংশ টাকা দিয়েছে পেয়ে গেলাম। আর সেটা যদি মোট টাকার আমরা বের করি, মোট প্রফিটে বের করি, সেটাই আমাদের বলা এর প্রফিটটা হচ্ছে 320। আশা করি প্রত্যেকে বুঝতে পারছি। এখান থেকে মিললে আমরা এই শূন্য আর এই শূন্য কাটতে পারি, 32 দিয়ে যদি আমরা 256কে ভাগ করি আমরা পাবো হচ্ছে 8। তাহলে 105কে আমরা গুণ করে দেবো 8 দিয়ে, তাহলে আমরা কত বলতে পারি, তাহলে আমরা বলতে পারি 5 8 40 আর 8 11 88। এদিকে 2 5 6 0 আর 2000 যোগ করলে আমরা বলতে পারি হচ্ছে 4560 প্লাস হচ্ছে এক্স। তাহলে এক্সের মান আমরা কত বলতে পারি 0 0, 14 থেকে 6 বিয়োগ করলে 8 হাতের হলো 1, তাহলে 5 আর 6, তাহলে এইদিকে আমাদের 2, তো এদিকে আমাদের 4, 4280 টাকা। তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে অপশান বি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে কিছু বালকের ওজনের গড় হচ্ছে 55 কিলো, 20 জন বালকের গড় ওজন 60 এবং বাকিদের গড় ওজন 51, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে ব্যাপারটা দেখো, এটাকে আমরা এরকমভাবে করতে পারি, কিছু বালকের গড় ওজন হচ্ছে 55, 20 জন বালকের আমাদের গড় ওজন বলা হচ্ছে 60, তাহলে 20 জন, তাহলে আমি এখানে 20 জন লিখলাম, 20 জনের হচ্ছে গড় ওজন 60 বলা এবং বাকিদের গড় ওজন 51 বলা। তাহলে এটা আমরা করব অ্যালিগেশন মেথডে। আর আমাদের মোট যদি বলা হয় মোট গড় ওজন হচ্ছে 55, তাহলে আমরা 55 থেকে লিখবো মাঝখানে। এবার আমরা কি করব, অ্যালিগেশন করব, 55 থেকে 51 বিয়োগ করলে 4 আর 60 থেকে যদি আমরা 55 মাইনাস করি তাহলে 5। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যাদের হচ্ছে গড় ওজন 60 তারা কতজন 20 জন, তাহলে আমরা বলতে পারি 4-এর মান আমাদের 20। তাহলে এই হিসাব মতো 1-এর মান কত দাঁড়াচ্ছে আমাদের 5, 5-এর মান তাহলে আমরা কত বলতে পারি 25। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ টোটাল কতজন তাহলে জানতে চাওয়া হয়েছে, এখানে তাহলে 20 জন, এখানে আমাদের 25 জন, তাহলে মোট কতজন হচ্ছে 45 জন। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন।
7 নম্বর কোশ্চেন বলেছে এক্স ওয়াইয়ের 3 গুণ কর্মদক্ষ এবং একটি কাজ এক্স ওয়াইয়ের 20 দিন আগে হচ্ছে শেষ করে, তারা একত্রে কাজটা কত দিনে শেষ করবে। তাহলে এক্স ওয়াইয়ের হচ্ছে 3 গুণ কর্মদক্ষ, অর্থাৎ ওয়াই যদি 1 ইউনিট করে কাজ করতে পারে, এক্স তাহলে 3 ইউনিট করে করতে পারে, এটা হচ্ছে তাদের কাজের অনুপাত। তাহলে যদি আমরা সময়ের ক্ষেত্রে অনুপাতটা বলি, সময়ের ক্ষেত্রে অনুপাতটা আমাদের উল্টো হয়ে যাবে, যেটা হচ্ছে 1:3, ব্যস্তানুপাতিক সম্পর্ক কাজের সাথে সময়ের, তাই আমরা অনুপাতটাকে রিভার্স করে দিলাম। এদের মধ্যে সময়ের পার্থক্য কত বলতে পারি, আমরা বলতে পারি 2, তাহলে 2 এর মান এখানে বলা 20, 1 এর মান আমরা কত বলতে পারি 10, অর্থাৎ আমরা যদি বলি তাহলে এক্সের কাজটা করতে সময় লাগে 10 দিন, তাহলে ওয়াইয়ের কাজটা করতে সময় লাগে, বা এরকমভাবে আমরা ধরে নিতে পারি যে এক্স কাজটা করতে পারে হচ্ছে এক্সের হচ্ছে কাজ করার জন্য সময় লাগে 1 ইউনিট, যেটা আমরা পাচ্ছি 10 দিন। এ কতটুকু করে কাজ করতে পারে 3 ইউনিট করে, তাহলে টোটাল কাজের পরিমাণ আমরা কত বলতে পারি 3 গুণন 10, তাহলে টোটাল কাজের পরিমাণ আমাদের 30 ইউনিট। দুজনে মিলে কাজটা করবে, এক্স করে 3 ইউনিট করে আর ওয়াই করে 1 ইউনিট করে, দুজনে মিলে কাজ করলে কত ইউনিট করে কাজ হবে 3 ইউনিট প্লাস 1 ইউনিট, অর্থাৎ 4 ইউনিট করে। তাহলে আমরা কি করব 30কে 4 দিয়ে ভাগ করব, 30কে 4 দিয়ে ভাগ করলে আমরা বলতে পারি 15/2, অর্থাৎ 7.5 দিন। তাহলে এক্স আর ওয়াই হচ্ছে 7.5 দিনে কাজটা কমপ্লিট করবে। এবার মেনলি আমি এইভাবে করে কোশ্চেন করাচ্ছি, তোমাদের মধ্যে যাদের যাদের চ্যাপ্টার ওয়াইজ মেনলি হচ্ছে ম্যাথের প্রবলেম আছে তোমরা আমাকে কমেন্ট করো, আমি সেই চ্যাপ্টার ওয়াইজ আবার হচ্ছে ম্যাথ সলভ করে দেবো। তোমরা জাস্ট আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর তোমরা আমাকে এটাও সাজেস্ট করো যে আমি কোথায় কোথায় ভিডিওগুলো ইমপ্রুভ করতে পারি, তোমরা সেটা আমাকে সাজেস্ট করো, আমি তোমাদের সেই হচ্ছে সাজেশনগুলো দেখে হচ্ছে সেভাবেই হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করব। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলেছে, এ হচ্ছে বি নলের হচ্ছে 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্ক হচ্ছে বি নলের দ্বারা হচ্ছে খালি হতে যে সময় লাগে এ নলের দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট বেশি সময় লাগে, তো সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটি খালি করতে এ আর বি নলের কত সময় লাগবে। একই টাইপের কোশ্চেন, আগেরটা ছিল সময় কার্য, এটা আমাদের নল চৌবাচ্চা। তাহলে এ নল হচ্ছে বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এ আর বি আমরা আবার ধরে নিলাম, বি এর যদি কাজ করা ক্ষমতা যদি 1 ইউনিট করে হয়, এর তাহলে হবে 4 ইউনিট করে। এটা তাহলে আমরা বলতে পারি কাজের অনুপাত। যদি আমরা সময়ের ক্ষেত্রে বলি আবার সেই উল্টো হয়ে যাবে 1:4। আমাদের বলেছে এ নল দ্বারা খালি করতে তার থেকে হচ্ছে 15 মিনিট হচ্ছে বেশি সময় লাগে। একটি ট্যাঙ্কের হচ্ছে বি নলের দ্বারা হচ্ছে খালি হতে যে সময় লাগে এ নলের দ্বারা খালি হতে তার থেকে হচ্ছে 15 মিনিট হচ্ছে বেশি লাগে। এ নল বি নলের হচ্ছে 4 গুণ ক্ষমতা সম্পন্ন, আর একটি ট্যাঙ্ক হচ্ছে বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নলের দ্বারা খালি হতে 15 মিনিট বেশি সময় লাগে। একটু মেনলি কোশ্চেনটার মধ্যে একটু ভুল আছে, ব্যাপারটা আমাদের বলেছে দেখো এ নল হচ্ছে বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ এর কাজ করার ক্ষমতাটা হচ্ছে বেশি, তাহলে ক্লিয়ারলি এর যদি কাজ করার ক্ষমতা বেশি হয় তাহলে এর ক্ষেত্রেই সময়টা আমাদের কম লাগবে। যাই হোক, তাহলে এখানে আমাদের হবে একটি ট্যাঙ্ক হচ্ছে বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নলের দ্বারা খালি হতে তার থেকে হচ্ছে 15 মিনিট কম সময় লাগবে, এখানে আমাদের বেশির জায়গায় কম হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে সময় পার্থক্য কত, সময় পার্থক্য হচ্ছে 3, তাহলে আমরা বলতে পারি 3 এর মান আমাদের হচ্ছে 15, তাহলে আমরা 1 এর মান কত বলতে পারি 5, অর্থাৎ আমরা বলতে পারি এর তাহলে সময় লাগছে 5 ইউনিট। এর যদি সময় লাগে 5 ইউনিট মানে 5 মিনিট, তাহলে এ কত ইউনিট করে কাজ করে 4 ইউনিট করে, তাহলে টোটাল কাজের পরিমাণ আমরা কত বলতে পারি 5 গুণন 4 অর্থাৎ 20। এবার দুজনে মিলে কাজ করবে, এ কাজ করে 4 ইউনিট করে আর বি কাজ করে 1 ইউনিট করে, দুজন মিলে কাজ করলে কত ইউনিট করে কাজ করবে 5 ইউনিট করে, তাহলে আমাদের কত সময় লাগবে আমরা বলতে পারি 4 মিনিট সময় লাগবে। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে, অপশান ডি আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থান হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং বিশ্রাম সহ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে, তাহলে ওই ব্যক্তি প্রতি ঘন্টায় কত মিনিট করে বিশ্রাম নেয়। তাহলে দেখো ব্যাপারটা এরকম, যদি ব্যক্তি যদি বিশ্রাম না নেয় সে হচ্ছে 80 কিলোমিটার দূরত্ব যেতে পারে হচ্ছে 60 মিনিট সময়ের মধ্যে, অর্থাৎ 1 ঘন্টায়। তাহলে আমাদের জাস্ট এটুকু দেখবো যে 80 কিলোমিটার দূরত্ব যদি তার যদি 60 মিনিট সময় লাগে, তাহলে এই হিসাব মতো 60 কিলোমিটার দূরত্ব যেতে তার কত সময় লাগা উচিত। আমরা যদি এভাবে বলি তাহলে হচ্ছে 60 বাই হচ্ছে 80 গুণন হচ্ছে 60 বলতেই পারি আমরা। তাহলে আমরা বেসিক্যালি কত পাচ্ছি এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, 20 দিয়ে কাটলে এটা 3, তো এটা হচ্ছে 4, 4 দিয়ে 60 কাটলে আমরা বলতে পারি 15, অর্থাৎ তার হচ্ছে 45 মিনিট সময় লাগে। আমরা বলতে যাচ্ছি 80 কিলোমিটার দূরত্ব বিশ্রাম ছাড়া, 80 কিলোমিটার দূরত্ব যদি তার সময় লাগে যদি 60 মিনিট, তাহলে 60 কিলোমিটার দূরত্ব যদি তার সময় লাগবে 45 মিনিট। কিন্তু আমাদের এখানে কি বলা যে বিশ্রাম সহ সে 60 কিলোমিটার দূরত্ব যেতে সময় নেয় 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। তাহলে আমরা বলতে পারি সে যদি 45 মিনিটে যেতে পারে তাহলে সে কতটা সময় ধরে বিশ্রাম নিচ্ছে, 60 মিনিট থেকে 45 মিনিট মাইনাস করে দাও, তাহলে আমরা বলতে পারি সে প্রতি ঘন্টায় 15 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার অপশান ডি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন।
10 নম্বর কোশ্চেনটা বলেছে এক ব্যক্তি মোট পণ্যের 3/5 অংশ হচ্ছে 15% লাভে এবং বাকি অংশ হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 32 টাকা লাভ করেন। পণ্যটির ক্রয় মূল্য কত ছিল? এই ধরনের অঙ্ক আমি কীভাবে মেনলি করি দেখো, প্রথমত হচ্ছে 3/5 অংশ আমাদের বলা হয়েছে 15% লাভে, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 15%। বাকি আমাদের কত, 5 ভাগের মধ্যে এখানে 3 ভাগ চলে গেল, তো বাকি আমাদের হচ্ছে 2 ভাগ আছে, তাহলে 2/5 অংশ 10% ক্ষতিতে আমি এখানে লিখবো -10%। তাহলে 5 দিয়ে যদি আমরা 15 কাটি তাহলে 3, তাহলে এখানে আমি বলতে পেরে হচ্ছে 9%। 5 দিয়ে 10 কাটলে হচ্ছে -2, তাহলে আমি এখানে বলতে পারি হচ্ছে -4%। তাহলে এক্স্যাক্টলি আমাদের কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, আমরা বলতে পারি 5%। এই 5%-এর মানে আমাদের এখানে বলা হচ্ছে 32 টাকা। তাহলে আমাদের বের করতে হচ্ছে পণ্যটি ক্রয় মূল্য। ক্রয় মূল্য সবসময় আমরা জানি হচ্ছে 100% হয়, তাহলে 100% সমান আমরা কত বলবো, 32/5 গুণন 100। 5 দিয়ে 100 কাটলে 20, তাহলে 20, 32 গুণন 20 হচ্ছে 640 টাকা। তা আমাদের অ্যান্সার অপশান সি। এবার অনেকের মধ্যে তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার যখন ভিডিও করে কোনো মেনলি হচ্ছে কোনো একদম খুব সিরিয়াসভাবে নিয়ে হচ্ছে ম্যাথ করান। আমার এটাই পারপাস থাকে যে আমি যখন মেনলি এখানে ক্লাস করাতে আসি, আমি চাই যেটুকু সময় আমি তোমার নেব সেই সময়টা তোমার মিলিয়ে আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি। এখানে বেসিক্যালি এই কারণেই কোন কিছু হচ্ছে ইরিলেভেন্ট কোনো কথাবার্তা বলি না, জাস্ট আমি মিললে আমার ম্যাথ করাতে আসি, ম্যাথটা আমি করাই। এবার এটা থেকে মিলে যারা যারা বেনিফিটেড হবে তারা বেসিক্যালি যাতে আমার এই চ্যানেলটা মিলিয়েছে দেখে। আর তোমাদের কাছে আবার একটাই অনুরোধ রাখবো, যারা মিলি এই কোশ্চেনগুলো যাতে বেনিফিট হয়, কাইন্ডলি তোমাদের একটাই রিকোয়েস্ট যে তোমরা কাইন্ডলি এই ভিডিওগুলো একটু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা অনেক হচ্ছে অপ্রাসঙ্গিক ভিডিও যেটা আমাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করে না, আমরা সেই ধরনের ভিডিও শেয়ার করতে থাকি, বাট যে ভিডিওগুলো আমাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করে সেই ধরনের ভিডিও আমরা শেয়ার করি না। তো সেই কারণে এই ধরনের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা খুব বেশি এই জন্যই ভ্যালু হচ্ছে অ্যাড করতে পারে না আমাদের জীবনে। তো তোমাদের কাছে জাস্ট একটাই অনুরোধ রাখবো, যারাই আমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে তাদের কাইন্ডলি ভিডিওগুলো আমরা যদি একটু শেয়ার করি। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে।